প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বাশার সর্দার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বিআইআইটি বগুড়া। আমি আজকে তোমাদের সঙ্গে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো এক নজর দেখে নেওয়া যাক। আমার আজকের আলোচনায় থাকছে পপ অপারেশন। পপ নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনায় থাকছে স্ট্যাক হতে ডাটা উপাদান বিয়োজন বা পপ করার অ্যালগরিদম। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা পপ সম্পর্কে একটু ধারণা লাভ করি। পপ বিষয়টি আসলে কি? স্ট্যাক হতে কোনো আইটেম বা উপাদানকে অপসারণ করা বা বিয়োজন করার যে পদ্ধতি, সে পদ্ধতিটিকেই বলা হয় পপ। এই পপ সংগঠিত হয় স্ট্যাকের টপ পজিশন থেকে, অর্থাৎ এটি লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অবলম্বন করে থাকে। অর্থাৎ সব শেষে যে আইটেমটি সংযোজিত হয়, সর্বপ্রথম সে আইটেমটি কি করা হয়? অপসারণ করা হয়। এক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে অবশ্যই আইটেমটি স্ট্যাকের টপ পজিশন থেকেই অপসারণ করা হয়ে থাকে। তাহলে আমরা পপ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসি আমরা স্ট্যাকে উপাদান বিয়োজন বা পপ করার একটি অ্যালগরিদম। তাহলে এই অ্যালগরিদমটি দেখার পূর্বে আমরা একটি চিত্র দেখে নেই। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি স্ট্যাক দেখানো হয়েছে, একটি স্ট্যাক অপর আরেকটি স্ট্যাক। এটি হচ্ছে স্ট্যাক থেকে পপ অপারেশনের পূর্বের অবস্থা, আর ওইটি হচ্ছে পপের পরের অবস্থা, অর্থাৎ ডাটা অপসারণের পূর্বের অবস্থা, অপসারণের পরের অবস্থা। আমরা এই চিত্রটি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমার এই স্ট্যাকে উপাদান রয়েছে 1 2 3 4, চারটি আইটেম রয়েছে, একটি ফাঁকা জায়গা রয়েছে। আমরা যদি মনে করি যে স্ট্যাকটিতে কোনো আইটেম নেই, এই চারটি আইটেম নেই, পুরোটি কি আছে? খালি রয়েছে। সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে যদি স্ট্যাকটি খালি থাকে, তাহলে সেখান থেকে কোনো আইটেম কি করতে পারবো না? অপসারণ করতে পারবো না। সেক্ষেত্রে স্ট্যাকের এই অবস্থাটিকে বলা হয় আন্ডারফ্লো, অর্থাৎ স্ট্যাকটি খালি রয়েছে, এখান থেকে কোনো আইটেম কি করা যাবে না? বিয়োজন করা যাবে না। যেহেতু আমার এখানে আইটেম রয়েছে, সেহেতু আমরা এর টপ পজিশন কোনটি? এটি হচ্ছে স্ট্যাকের আমার কি টপ পজিশন। আমরা এর সংজ্ঞাতেই বলেছি স্ট্যাকের টপ পজিশন থেকে কি করতে হয়? আইটেম বিয়োজন করতে হয়। আমরা যদি এই 13কেও অপসারণ করতে চাই, তাহলে প্রথমে আমাদের 15কে অপসারণ করতে হবে, পরবর্তীতে 14কে অপসারণ করতে হবে, তারপরে আমরা এই 13কে কি করতে পারবো? অপসারণ করতে পারবো। এই দুইটিকে অপসারণ করা ব্যতীত আমরা কোনোভাবেই 13কে অপসারণ করতে পারবো না। তাহলে আমরা এই 15কে যখন কি করছি? পপ করে নিচ্ছি, অর্থাৎ অপসারণ করে দিচ্ছি, তারপরে আমার স্ট্যাকের অবস্থা কি হচ্ছে? এই অবস্থা হচ্ছে। আগে 4টি আইটেম ছিল, এখন কয়টি? 1 2 3টি আইটেম হয়েছে। যখন 3টি হচ্ছে, তখন এর টপ পজিশন হচ্ছে 14। তাহলে চিত্র থেকে আমরা যে ধারণাটা পেয়ে গেলাম, সে ধারণা থেকে এখন এর অ্যালগরিদমটি কিরূপ হয়, আমরা সেই অ্যালগরিদমটি নিয়ে একটু আলোচনা করি। পপ অপারেশনের জন্য আমরা অ্যালগরিদমটি করছি স্ট্যাক। কোথা থেকে পপ অপারেশন করব? স্ট্যাক থেকে। কোন পজিশন? টপ পজিশন। নাল, অর্থাৎ স্ট্যাকটি যদি খালি থাকে, সে অবস্থাটাকে বলা হচ্ছে নাল। যে আইটেমটাকে অপসারণ করব, সেটার জন্য আমরা ব্যবহার করেছি কি? আইটেম। তাহলে এই অ্যালগরিদমটি ব্যবহার করা হচ্ছে কিসের জন্য? স্ট্যাকের টপ পজিশনের আইটেমটিকে অপসারণ করার জন্য এই অ্যালগরিদমটি ব্যবহার করা হচ্ছে। তাহলে এর প্রথম ধাপে কি হচ্ছে? যদি টপ ইকুয়াল নাল হয়, অর্থাৎ টপ পজিশন ইকুয়াল কি হয়? নাল হয়, দেন প্রিন্ট আন্ডারফ্লো অ্যান্ড এক্সিট। অর্থাৎ সেক্ষেত্রে সে অবস্থাটাকে কি বোঝাবে? স্ট্যাকটি খালি রয়েছে, এখান থেকে অপসারণ করার মতো কোনো ডাটা নেই, এবং সেখান থেকে কি হয়ে আসবে? বের হয়ে আসবে। কিন্তু আমরা যে চিত্র দেখতে এসেছি, সেখানে কি ছিল? আমাদের আইটেম ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি? পরবর্তী ধাপে সেট আইটেম
আইটেমটা নির্ধারণ করে নিচ্ছি কোথাকার স্ট্যাক টপ পজিশন, টপ পজিশনে আইটেমটাকে কি করে নিচ্ছি আমরা নির্ধারণ করে নিচ্ছি কিসের জন্য অপসারণ করার জন্য, সেটাকে কি করব অপসারণ করে ফেলছি। যখন আমরা এটাকে অপসারণ করছি আমার টপ পজিশন কত ছিল আগে 15-এ, 15টাকে যখন অপসারণ করে দিচ্ছি তখন আমার টপ পজিশন পরবর্তীটাতে চলে আসছে, অর্থাৎ 1 মাইনাস হয়ে যাচ্ছে। আগে টপ পজিশন যেটা ছিল 4 নাম্বার ডেটাতে, আমরা যখন 4 নাম্বার ডেটাটাকে অপসারণ করছি তখন টপ পজিশন হয়ে যাচ্ছে কোনটি 3 নাম্বার ডেটাতে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে টপ ইকুয়াল টপ মাইনাস 1, 1 কমে যাচ্ছে টপ পজিশনটা। টপ পজিশন যখন 1 কমায় নিলাম আমার কি হচ্ছে অ্যালগরিদমটি শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্ট্যাকের পপ অপারেশন বা স্ট্যাক থেকে আইটেম অপসারণের যে অ্যালগরিদমটি রয়েছে সে সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।